হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ও সকাল 8টা মতো। সকালের বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। এরপর একটু চা বানিয়ে চাটা খেয়ে দিয়ে রান্নাটা বসাবো, কারণ মেয়ের স্কুল রয়েছে আর আজও ওদের টিউশন ছুটি ছিল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আজ একটু রান্নাঘরটাকে পরিষ্কার করব। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর এই যে তারপরে চলে আসলাম রান্নাঘরে। এসে যে একদিকে দুধ বসিয়ে দেবো আর একদিকে চা করে নেব। সকালবেলা বাসি কাজকর্ম কমপ্লিট করার পর একটু চা না খেলে হয় না। শীতের দিনে তো সন্ধ্যাবেলাও খেতে ইচ্ছা করে, তবে এখন একটু বেশ ভালোই গরম পড়ে গেছে দিনের বেলা। তবে সকালবেলা একটু না খেলে হয় না। তবে এখন না রেগুলার করে আর সন্ধ্যাবেলা খাওয়া হচ্ছে না। মাঝে মাঝে তোমাদের দাদাভাই যদি থাকে তাহলেই করছি, আর যখন একা থাকছি আর করছি না। আবার কি বলতো, চা না খেতে খেতে একটা নেশার মতো হয়ে যায়। একবেলা যদি চা না খাই তখন মনে হয় মাথার যন্ত্রণা। এমন একটা সময় ছিল জানো তো, চাটা আমি খেতামই না, মানে খেতেই পারতাম না। কখনো যদি এক আধ দিন খেতাম, মনে হতো কি জিভ পুড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু যখন ওই নার্সিং করতে গেলাম তখন ওই নাইট ডিউটি করতে হতো, আর তখন চা না খেলে চলতো না। ওই তখন থেকে খেতে খেতে অল্প একটু একটু নেশার মতো হয়েছিল, তবে একেবারেই যে চাই এটা কিন্তু ছিল না। তবে সেটা হয়েছে এখানে এসে বিয়ের পর। তোমাদের প্রথম যখন আমরা সবাই একসঙ্গে ছিলাম, তোমাদের দাদাভাই বাড়িতে চা খেত না, ও দোকানেই খেত, তখন খাওয়া হতো না। তারপর যখন আমরা আলাদা হলাম তখন তো ও বাড়িতে চা খেতে শুরু করলো, মানে আমি চা বানাতে শুরু করলাম, আর ও একা খেতে দেবো, আমি একটু তাহলে খাই। এইভাবে খেতে খেতে না এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন না খেলে যেন হয় না, তবে বেশি দরকার নেই, একবেলা অন্তত দরকারই হয়। তো যাই হোক, গল্পে গল্পে দেখো আমার চাটাও হয়ে গেল। সকালবেলা আদা দিয়ে লাল চা, তোমরা জানো দুধ চা আমাদের হয় না, কারণ তোমাদের দাদাভাই একদম সহ্য করতে পারে না। তবে আমি মাঝে মধ্যে খাই, কিন্তু ওই 1 কাপ চা দুধ চা করবো, আবার 1 কাপ লাল চা করবো, সেই কারণে আর কি। আর এদিকে মেয়ের জন্য দুধটা গরম করে নিয়েছি, ওকেও এখন দুধ বিস্কুট দিয়ে দেবো। খাওয়া দাওয়া করে রান্নাটা বসিয়ে নেবো। আর আজকে একেবারে সিম্পল রান্না হবে। কালকে ওই যে বিয়ে বাড়ি গিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর না তোমাদের দাদাভাইয়ের পেটটা একটু সমস্যা আছে, বলছে একেবারেই আজকে হালকা খাবার। তো কালকে 2 পিস পাঙাশ মাছ আছে, ওইটা হলে মেয়ের হয়ে যাবে। আর আমরা আজকে করব ডাল আলু ভাতে, আর সজনে শাক কালকের কিছু ছিল সেটা রসুন দিয়ে ভাজা করব। তো আমার এক বোন নির্কু ঘোষ কমেন্ট করে বলেছে সজনে শাক রসুন দিয়ে ভাজা করলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ গো, আমিও করি। আর তুমি আজকের ভিডিওতে দেখতেই পাবে আমি রসুন দিয়ে ভাজাও করেছি। তো যাই হোক, এখন এদিকে ভাতটা না উনুনে বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে কৌটো করে ডালটাও সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন এই যে এখানে এসে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু সেদ্ধ করেছি তার কারণে একটু পেঁয়াজ ভেজে তুলে নিলাম। পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখালে কিন্তু খেতে দারুণ লাগে। এদিকে আমার ডালটা হয়ে গেছে, শাকটাও একটু সেদ্ধ করে রেখেছি, কারণ শাকটা না একটু বয়স্ক শাক আর কি, একটু বুড়ো হয়ে গেছিলো। তো যাই হোক, সেই জন্য শাকটাকে একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন এই যে কাঁচা লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়েছি, আর একটু দিয়ে এবার শাকটা ভেজে নেব। তবে সজনে শাক চচ্চড়িটা তোমাদের দাদাভাইয়ের আবার বেশি পছন্দ, মানে যে কোনো শাকের চচ্চড়ি করলে ওর বেশি পছন্দ। আমার আবার যে কোনো শাক ভাজা করলে বেশি পছন্দ। তো যাই হোক, কালকে চচ্চড়ি করেছিলাম, আজকে তাই ভাজা করে নিচ্ছি। এদিকে শাকটাও ভাজা হয়ে গেছে, আর এখন মাছটাও করে নেব। আর তারপরে মেয়েকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম টিফিনে, খাওয়া দাওয়া করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। ওদিকে ঘরের বিছানাপত্র সব গোছগাছ করে নিয়েছি। আর সামনে আসছে আমাদের মায়ের পুজো, ওই চৈত্র মাসের 7 তারিখ 8 তারিখ, মানে ইংরাজি 13 14 এরকম এরকম সময় আর কি হবে। হ্যাঁ, 13 14 নয়, সরি 21 তারিখে ইংরাজির। তো সেই জন্যই ভাবছি ঘরদোরগুলো একটু পরিষ্কার করতে হবে। তো রান্নাঘর দিয়েই শুরু করলাম। আজকে রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে আবার সময় করে ঘর দুটো তো রেগুলারই প্রায় হয়ে যাচ্ছে, অতটা নোংরা হয় না। কিন্তু রান্নাঘরটা অনেক দিন আগে করেছিলাম, তাই ভালো করে দেখো সমস্ত জিনিসগুলো উপরে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে আগে ঝাঁটা দিয়ে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর বন্দনা দেবক কমেন্ট করে বলেছো, দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, আর আমার পরিবারে তোমার আসার নিমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ গো, অবশ্যই যাব সময় সুযোগ করে। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবেই তোমরা পাশে থেকো।
আর MJ অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছো সবার প্রথম লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই তোমাকে। তুমি এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক দিন সময় করে যে আমার ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওনা। থ্যাংক ইউ গো সো মাচ। এইভাবেই তোমরা পাশে থেকো। আর সুস্মিতা বলেছো, হ্যাঁ সত্যি বলেছো যে প্রত্যেকটা জিনিস যত্ন করলেই ভালো থাকে। হ্যাঁ গো, আমরা যে কোনো জিনিস কম দামি হোক বা দামি জিনিসই হোক, আমরা যদি কিনে সেটাকে অবহেলা করি বা তার কোনো যত্ন না নিই, সেই জিনিসটা কিন্তু একদমই ভালো থাকবে না, যে যতই দামি হোক না কেন। আর যতই একটা কম দামি জিনিস হোক, সেই জিনিসটাকে যদি যত্ন করে রাখি না, সেটা কিন্তু একটা দামি জিনিসের মতোই কাজ দেবে। থ্যাংক ইউ সো মাচ গো সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুরো রান্নাঘরটা কিন্তু ঝুল ঝেড়ে নিয়েছি। আর আজকে কিছু হেভি যে মানে হাজিবাজি জিনিস ছিল রান্নাঘরে, সেগুলোকে সমস্ত কিছু টেনে বের করে দিয়েছি বাইরের দিকে করে একেবারে। আর তারপরে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিয়েছি, অনেকটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে। ওই সেই গেটের সাইডের দিকে একটু পর্দা ফর্দাগুলো ছিল, সেগুলোকে সব খুলে পরিষ্কার করে দিয়েছি, মানে আর কিছুই রাখবো না ওখানে। তো যাই হোক, ওদিকে ঝেড়ে নিয়ে বাসন টাকার একটাকেও ঝেড়ে নিয়েছি, তবে ধুলাম না, একটু আধটু ফাঁক ছিল ঝেড়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন এইদিকে যে তাকে কৌটোগুলো ছিল ওগুলোকে ওপরে রেখে দিচ্ছি, কারণ কি ওগুলো সবসময় প্রয়োজন হয় না। এই যেমন ধরো কয়েকটা বাক্স রয়েছে কৌটো, ওই কোথাও কিছু নিয়ে যেতে হঠাৎ করে দরকার হয়ে যায়, তাই জন্য। আর তারপরে মেজরি রয়েছে, আর এই যে হলুদ গুঁড়ো হলুদ রয়েছে, ওর থেকে বের করে নিয়ে রান্না করি, তাই সবসময় দরকার হয় না, সেই জন্য ওগুলোকে একেবারে ওপরে করে দিলাম। আর এদিকের একটা এই যে ঠেকাগুলো রাখতে জায়গা পায় না, তো ভাবছি এইখানটায় ঠেকাগুলো রাখবো, তাহলে হাতের সামনে হবে আর দেখতেও পাওয়া যাবে সব সময়। তো সেই জন্য দেখো জায়গাটা চেঞ্জ করে নিলাম। আর প্রত্যেকবার ঘর গোছানো মানে রান্নাঘর গোছানো মানে জিনিসপত্র এদিক ওদিক করে তবেই করা যায় আর কি। আর তারপরে দেখো বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এই ঝুড়ির মধ্যে, বাসনগুলো নিয়ে চলে আসলাম। এখন এই বাসন রাখার এক দিয়ে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর রুমা ব্লগস নতুন আমার একজন বন্ধু কমেন্ট করেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, আর আজকে আমি তোমার পরিবারে নতুন আসলাম। থ্যাংক ইউ সো মাচ গো আমার পরিবারে আসার জন্য আর আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার এই ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে সবসময় তোমরা আমার পাশে থেকো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন রাখার একটাও কিন্তু গোছানো হয়ে গেল। এখন এই যে নিচের দিকে যা ছিল সব কিছু বাইরে বের করে দিয়ে এখন একটু ঝাড়টা দিয়ে নেব। গ্যাসটাকেও মোছা হয়নি, যে ডালটারে রান্না করেছিলাম, তো গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে ঝাড়পোছ করে দিয়ে রান্নাঘরটাকে দিয়ে স্নান করব। বাকিটা গোছানো খাওয়া দাওয়া করে তারপরে করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে জলও চলে এসেছে, জলেরও কিছু কাজ রয়েছে, কিছু বাসনপত্রও রয়েছে বাইরের দিকে। আর এই যে ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো, তো এই ফিল্টার নষ্ট নয়, চলছিল আর কি, ওই অ্যাকোয়াগার্ডটা আসার পর থেকে আর ফিল্টারটা ব্যবহার করা হয় না। ওর মধ্যে না কিছু কৌটো রেখেছি, ছোট ভালো কৌটো, কখনো যদি প্রয়োজন হয় কাজে লাগবে আর কি। তো ওইটা এমনিই রাখা আছে, তো তার মধ্যে রেখেছি। আর কিছু ওই যে গোটা হলুদ রাখা আছে, এবছর না আমার আর হলুদ কিনতে লাগবে না। ওই বছরে এই সময়টায় কিছু হলুদ কিনে নিই, গোটা সেদ্ধ করা হলুদ, ওই হলুদটাকে কিনে সারা বছর ভাঙিয়ে নিয়ে ব্যবহার করি। এতে কি হয়, ওটা একটু মানে খাঁটি জিনিস পাওয়া যায়, রঙটাও সুন্দর হয়। মানে ঘরোয়া আমাদের দিকে তো সবাই চাষ করে, তো চাষ করার পরে সেই হলুদ তুলে সেদ্ধ করে শুকনো করে বিক্রি করে আর কি। তো সেটাকে আমরা কিনে নিয়ে এসে ভাঙিয়ে নিই, এতে খরচটা অনেকটা কম হয়, মানে একসঙ্গে অনেকটা হয়ে যায়। আর দোকানে যে প্যাকেট হলুদগুলো একটু দাম বেশিও পড়ে যায়। তো সেই কারণে গত বছর ওই 1.5 কেজি মতো নিয়েছিল, কিন্তু এখনও প্রায় আমার 700-800 মতো হলুদ রয়েছে গোটা। আর এই তো গুঁড়ো হলুদ ওই কৌটোটার প্রায় অর্ধেক রয়েছে, সেই জন্য ভাবছি এবছর আর লাগবে না, এটা হলেই আমার আরও একটা বছর কেটে যাবে। তো সেই জন্য এবছর আর নেব না। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা এদিকটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আর এখন ওই যে এই সাইডের সমস্ত জিনিসগুলোকে, যে ঝুড়িতে আনাজগুলো রয়েছে, সবজিগুলো সমস্ত কিছু আর এদিকে রাখবো না, ভাবছি এদিকটায় সামনের দিকটায় জলের বালতিগুলো রেখে দেবো, আর ওই সবজি টবজিগুলো ভেতরের দিকে রেখে দেবো। তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাইও কিছু কাজ করছিল, তো জ্বালন কাটছিল, জানো তো জ্বালন কেটে রাখছিল, সেগুলোকে রোদ দিয়ে ওই জল এসে গেছে, ও টালতিগুলো একটু ভরে নিচ্ছে, তা নাহলে টাইমের জল তো, জল চলে গেলে একবার আবার সেই বিকেলে, আর বিকেলে বেশিক্ষণ জল দেয় না, আর আমি বিকেলে সাধারণত জলের কাজগুলো রাখিও না,
ওই বিকেলে 10 মিনিট মতো জল দেয়, তাদের দুজনদের কীভাবে কাজ করব। ওই জন্য সমস্ত কাজটাই আমি চেষ্টা করি দুপুরের মধ্যে কমপ্লিট করে নিতে। তবে এক আধ দিন হয়তো বাসনটা রেখে দিই আর কি, দুপুরে খাওয়ার বাসনটা এই পর্যন্তই আর কি। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখছো কত নোংরা বেরিয়েছে। সত্যি যখনই পরিষ্কার করি না, এত নোংরা যে কোথা থেকে বার হয় বুঝতেই পারি না। তো তারপরে কিছুটা সময় পরে দেখা হচ্ছে, স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন বাজে 2:30 মতো। তো একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তারপর ভাবলাম আর না শুলে হবে না, মেয়ে চলে আসার আগে আমি কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে ও আসলে ওকে খাওয়ানো, আর তারপরে যদি এইসব কাজ করতে যাই তো সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যাবে। আবার আজকে একটু জমির দিকেও যাব, কারণ ওই জমিতে কিছু লাগানোর আছে দানা। তো সেই কারণে আর কি এখন এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর কয়েকটা বাজারও এনেছিল, তো সেগুলো যেহেতু কৌটোগুলো না সব ধুয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো সমস্ত কৌটোগুলোকে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে চকচকে করে ধুয়ে নিচ্ছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেই কৌটোগুলো এখন যে সব বাজারগুলো এনেছিল ভুসিমালে, সেই সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর তেজপাতাটা কেটে রাখলে ভালো হতো, তবে এই মুহূর্তে আর হাতের কাছে কাছি নেই বলে আনছিও না, তো এমনি রেখে দিলাম আর কি। তো এখন এক এক করে বাজারগুলো কৌটোর মধ্যে ভরে নিয়ে তারপর যেখানকার জিনিস সেখানে, আর বাকি যেটুকু গোছগাছ করতে বাকি আছে গোছগাছ করে নিয়ে বিকেলের কাজকর্ম কমপ্লিট করে নিতে হবে। তো চলো সব বাজারগুলো সব টকটক করে গুছিয়ে নিই। আর আমার আগের দিনের ভিডিওতে বিয়েবাড়ি গিয়েছিলাম, তো তখন রেডি হয়েছিলাম, তাই রিঙ্কু মুখার্জি রেডি হয়ে কমেন্ট করে বলেছে মা ও মেয়েকে দুজনকে সুন্দর লাগছিল, ভালো থেকো, পাশে আছি সবসময়। থ্যাংক ইউ সো মাচ গো। এই যে এত সুন্দর একটা কথা বলেছো না, পাশে আছি সবসময়, সত্যি এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ আরও একবার। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে আমার সমস্ত বাজারগুলো গোছানো হয়ে গেল। করে যে মেয়ের ম্যাগিগুলো গুছিয়ে নিচ্ছি। ম্যাগিটা প্যাকেটে রাখলেই হতো, কিন্তু প্যাকেটে রাখলেও একবার খুললে না তারপরে অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি আর প্যাকেটে রাখি না। ছোটো ছোটো প্যাকেট হলে প্যাকেট সহ রেখে দিয়ে যায়, এটা একটা বড় প্যাকেট থাকে, তো সেগুলোকে ভেঙে ভেঙে কৌটোর মধ্যে রেখে দিলাম। এতে কি হয়, আমার রান্না করতেও অনেকটা সুবিধা হয়। আর এই যেদিকে এক প্যাকেট চানাচুর এনেছে, চানাচুরটা অন্য কোনো কৌটোতে রাখছি না, এই কারণে এই কৌটোয় রাখলে মেয়ে তো জানতেই পারবে না। আর মেয়ে যদি একবার দেখে নেয় না যে চানাচুর আছে বাড়িতে, ও আর দুদিনেই শেষ করে দেবে শুধু চানাচুর খেয়ে। আর আমার তো চানাচুর খাওয়া একদমই ভালো নয়, সেই জন্য অনেকদিন আনছিলাম না। তো মাঝে মধ্যে তো ইচ্ছা হয় বলো, সেই জন্যই নিয়ে এসেছি, মেয়েকে জানাবোই না। আর তার জন্য এইরকম একটা কৌটোতে রাখলাম, সেটাও দেখতেও পাবে না। তো যাই হোক, ওদিকে সব যে বাজারগুলো গুছিয়ে নিয়ে এখন এবার যেখানকার জিনিস সেখানে কৌটোগুলো ভালো করে সাজিয়ে রাখছি। আর আজকে যত কৌটো দেখছো প্রত্যেকটা কৌটো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে। সাবান বলতে স্কচব্রাইট দিয়ে আর বাসন মাজা সাবান দিয়ে সুন্দর করে একেবারে পরিষ্কার করে রোদে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো যাই হোক, ওদিকটাও গোছানো হয়ে গেছে, এখন এদিকটাও গুছিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু চেঞ্জ। আর এই যে মধুর কৌটোতে অল্প একটু ছিল, তাই আবার একটা আনন্দ করিয়েছি। মধুটা, চবনপ্রাশটা, ঘিটা, এগুলো সব দিন আমার সবসময় দরকার হয়, তো সেই জন্য এখানে রেখে দিলাম। আর বেকিং সোডা, বেকিং পাউডার অনেকদিন আনা হয়েছিল, তো কোনো কাজই আছে, একবার মনে হয় কেক বানিয়েছিলাম, তো তারপর থেকে আর করাই হয় না। তো যাই হোক, একটা একটা করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। কিছু কৌটো ধুয়ে রেখেছি, সেগুলো এখন আপাতত কাজে লাগবে না, ভাবছি অন্য কোথাও সেগুলোকে গুছিয়ে রাখবো, কারণ কোনো জিনিসটা ফেলে দেওয়ার মতো নয়, সবটাই ভালো জিনিস, তো সেই জন্যই আর কি। তো চলো, এদিকটাও গোছানো হয়ে গেছে, এখন আর একটুখানি কাজ বাকি রয়েছে, এই যে এই জায়গাটা, তো এটাকেও ভালো করে ঝেড়ে নিলাম। আর এখন এই যে কাপড়টা দেখলাম নোংরা হয়নি, তাই একটু উল্টো করে আবারও বিছিয়ে দিচ্ছি। তো এবারে এখানে যে র্যাকটা রাখা ছিল 3 থাকের, ভাবছি আর র্যাকটা রাখবো না, ওই র্যাকটাকে অন্য কোনো কাজে লাগিয়ে দেবো, তবে রান্নাঘরের নয়, কারণ ওই র্যাকটা থাকলে এখানটা দেখতে একদম ভালো লাগে না। তো তাই ভাবছি র্যাকটাকে অন্য কিছু কাজে লাগাবো, কারণ ফেলে তো আর দেবো না। তো যাই হোক, এদিকে দেখো ট্রেটার মধ্যে গ্লাস কাপগুলো রাখছিলাম, তারপর ভাবলাম কাপগুলো তো আমার প্রয়োজন হয় না, ঘরে 3টে মানুষ আছে, 3টে গ্লাস থাকলেই চায়ের জন্য যথেষ্ট, তাই কাপগুলো শোকেসের মধ্যে রেখে দেবো, যেখানে আর আমার অন্য কাপ রয়েছে। তো সেই জন্য কাপগুলো বের করে নিলাম, তারপরে এখানে যে টুকটাক কয়েকটা প্রয়োজনীয় জিনিস রেখে দিলাম। আর তারপরে যে ছোটো ট্রেটা ফেটে গেছে, এই সমস্ত ট্রেগুলো না ফেটে যায়, এত কম দিন ব্যবহার করছি তাও ফেটে গেছে, এই প্লেটটা, সব জিনিসগুলো ফেটে গেছে বলে এগুলোকে ফেলে না দিয়ে আমি এরকম করে কাজে লাগাই। তো মিক্সিটাও রেখে দিলাম। আর তারপরে এবার এখানটা তেল, চামচ, হাতা যেগুলো রাখা থাকে আর কি, সর্ষের তেলের প্যাকেটটাও কেটে এখন তেলটা ভরে নিলাম। আর তেলের এই বোতলগুলোও না সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে এই ছোটো কৌটোটার মধ্যে সকালে বা কালকে ভাজা করেছিলাম, ভাজার যে তেলটা, এক্সট্রা তেল থাকে না, ছাঁকা তেলও তো ভাজা হয়, সেইটা আলাদা করে রেখেছি আর কি।
আর এই যে দেখো একটা রঙের ডিব্বাকে ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছি। এইটার মধ্যে এখন এইগুলো এই চামচ, হাতা খুন্তি, আলু শিলা এগুলো সব রেখে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপরে দেখো এই জায়গাটায় একটা মানি প্ল্যান্ট রাখবো, ভাবলাম সমস্ত জায়গাটা গুছিয়ে নিয়েছি, একটু সবুজ না হলে ভালো লাগে না। তো তার জন্য টাটকা এই মানি প্ল্যান্ট গাছটা একটু কেটে নিয়ে আনলাম গাছ থেকে। তো নিয়ে এসে ভালো করে ধুয়ে জল দিয়ে অ্যাকোয়াগার্ডে জল দিয়ে রেখে দিলাম। আর এইখানে একটা ঝুলিয়ে দিলাম। পুরো ফাইনালি আমার রান্নাঘরটা গোছানো হয়ে গেছে। এখন তোমাদের সবটাই একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদিও আমাদের রান্নাঘরে কিছুই নেই, ওই কয়েকটা ডিব্বা কৌটো এই আর কি, তবে সেটাকে দিয়েই নিজের সাধ্য মতো গোছানোর চেষ্টা করছি। তো আমার চোখে তো ভালোই লাগছে, তোমাদের চোখে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। একটু অদল বদল হয়েছে, সবজিগুলো এদিকে নিয়ে চলে এসেছি, আর জলের বালতিগুলো এদিকে থাকতো সেগুলো একেবারে গেটের সামনে রেখেছি। আর এই যে বাসন রাখা, ধুয়ে রাখার ঝুড়িটাও এখানেও রেখেছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।